কবি এবং আবৃত্তিকার সজল শ্যামের কাছে। শিল্পী মনের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। শিল্পী মনের আজকের আয়োজনে আমি মুগ্ধ। এত মানুষকে নিয়ে এত সুন্দর আয়োজনের মধ্য দিয়ে শিল্পী মন এগিয়ে চলেছে। আমি শিল্পী মনকে জানাই শুভেচ্ছা। ঢুকতে ঢুকতে দেখছিলাম গেটের কাছে রয়েছে প্রতিবাদে সরব হতে হবে। প্রতিদিনই হচ্ছি, কখনো রাজপথে, কখনো ডাক্তারদের সাথে, মিছিলে, রাত জাগায়, সব জায়গায় আমি অংশ নেওয়ার চেষ্টা করছি। তাই আমার কবিতা সেই প্রতিবাদী কবিতারই অংশ। তিলোত্তমার রক্ত চোখ, আধার রাতের মশাল হুক, ঝড়ের খেয়ার মতো আমাদের বৈঠা পাওয়া, ইতিহাসের অজস্র লড়াইয়ের সিঁড়ি পেরিয়ে আমরা ঠিক করে ফেলেছি আমাদের সংগ্রামের অভিমুখ। হায়নার দৃষ্টিচকিত হিংস্র দাঁত আমাদের চেনা, কারো সাধ্য নেই রুখে দেবে মানুষের এই প্রতিবাদী আগ্নেয় কণ্ঠস্বর। নিয়ত নিরন্ন নির্মম রক্ত প্রবাহের মতো আমাদের প্রাচীন শোক জ্বলে উঠছে থোকা থোকা কৃষ্ণচূড়া হয়ে। আমাদের গোপন অশ্রু বর্ষার নদী হয়ে মিশে যাচ্ছে জনপদে। তিমির বিনাশী আমরা আজ হয়ে উঠি যূথবদ্ধ সৈনিক। ছিঁড়ে ফেলতে সাপিনীর উদ্ধত ফনা সময় গর্ভবতী হচ্ছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সাগর বাতাসে সংগ্রামের প্রসব যন্ত্রণা। শুনতে পাচ্ছ মামনি? স্বপ্ন পাখির ডানা ভাঙা ব্যর্থ স্বপ্ন উড়ান। নিষ্পলক জীবন বদলেছে প্রলয় ঝড়ে। অব্যক্ত বেদনায় কাল সারা রাত তোমাকে খুঁজেছি। রাত জেগেছি রাজপথে মা বোনেদের সাথে, প্রতিবাদের মোমবাতি হাতে। খুব রাগ হচ্ছিল তাদের উপর যাদের কাছে সব কিছু সামান্য ঘটনা। কামধুনি শুটিয়া থেকে আরজিকর, শ্রাবণ বৃষ্টিতেও এই নামানুষীদের কলঙ্ক মোছা যাবে না। রাগ অভিমান ঘৃণা চেপে রেখে মনের ভিতর আমরা যখন বিচার চাইছিলাম সমুদ্র হিমাচল জুড়ে, তখন আরজিকরে গুন্ডারা ঢুকে গেল ঈশ্বরের নির্দেশে ভাঙচুর ও মারধর করতে করতে কদর্য সংলাপ বৃষ্টিতে। তিলোত্তমা, এখন আমরা বিষণ্ণ নদীর ঢেউ ভাঙছি সমবেত দ্বারের শব্দে। দেখে নিও একদিন আমরা উত্তাল সমুদ্র পার হব। এখন ব্যক্ত মধ্য কাকলিত মধ্যরাত। মুক্তির আলোর জন্যে অপত্য স্নেহে ভালোবাসায় আমি যন্ত্রণার কবিতা লিখছি। বজ্রমেঘের ঘন ঘটায় ব্যথার বর্ণমালায় আমাদের প্রতিবাদী রিংটোন। তুমি শুনতে পাচ্ছ মামনি? তুমি শুনতে পাচ্ছ? তুমি শুনতে পাচ্ছ? নমস্কার। অনেক ধন্যবাদ। খুব